সুজানগরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের বার্তা ও নগদ অর্থ বিতরণ করেন আব্দুল হালিম সাজ্জাদ। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় মণ্ডপ পরিদর্শন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা ও নগদ অর্থ বিতরণ করেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা 2 আসনের বিএনপির কাণ্ডারি আব্দুল হালিম সাজ্জাদ। সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন, হাটখালী ইউনিয়ন ও রানীনগর ইউনিয়নের মণ্ডপ পরিদর্শন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মণ্ডপ কমিটিকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খান, পৌর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও সাবেক কমিশনার আব্দুল বাতেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা, উপজেলা যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা, জেলা ছাত্র দলের সহসভাপতি ও উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আলম মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম মিয়া, হাটখালী ইউনিয়ন বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার লালু মেম্বার, কামরুল মেম্বার, বাবুল মেম্বার, সাইদ মেম্বার, যুবনেতা আনোয়ার হোসেন, আরিফ বিশ্বাস, সুজানগর NA কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মণ্ডপ পরিদর্শনকালে আব্দুল হালিম সাজ্জাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আপনাদের কাছে এসেছি। আপনারা যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব উদযাপন করতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের যে কোনো সমস্যা হলেই আমাদের দলীয় নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করুন। বিগত দিনেও আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও আপনাদের পাশে পাবেন। এছাড়াও তিনি কয়েকটি মণ্ডপের উন্নয়ন ও যাতায়াতের রাস্তা সংস্কারের জন্য সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেন। এইখানে আমি মনে করি যে এইভাবে আমার থানার এই উপজেলার পাবনা 2 নির্বাচনী এলাকার সমস্ত এলাকার নেতাকর্মীরা এই শারদীয় দুর্গা পূজা যাতে সার্বজনীন হয়, যার যার পূজা শেষে সুন্দরভাবে পালন করতে পারে, এজন্য আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা, এবং সুন্দর পরিবেশে আমাদের নেতাকর্মীরা সেইভাবেই তাদেরকে সহযোগিতা করছে। পরিশেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কিছু কিছু জায়গায় দেখেছি আনসাররা ঠিকমতো ডিউটি করছে, আনসারদের দায়িত্ব পালন খুবই সুন্দর হচ্ছে। কোনো কোনো জায়গায় পুলিশ আছে এবং কারো কোনো কমপ্লেন নেই, অসুবিধা নেই, সবাই সুন্দরভাবে মনের আনন্দে এই পূজা উৎসব হচ্ছে। এই যে আপনাদের যে শারদীয় দুর্গোৎসবে, এই দুর্গোৎসবে আপনাদের কোনো পালনের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, মেন কথা হচ্ছে যে আমাদের এটা প্রায় 200 ইয়ার্সের পূজা, অর্থাৎ আমরা 200 বছর ধরে এটা পালন করে আসছি। তা প্রতি বছরও তেমন কোনো আমরা ওরকম ঝামেলার সম্মুখীন হইনি। এবারও সেরকম নিরাপত্তার সব ঠিকঠাক আছে, আমাদের আনসার আছে, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, প্লাস অন্যান্য যারা এলাকার যারা মাতব্বররা আছে তারা আসতেছে, দেখাশোনা করছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। না, আমরা ওটা এখনো পর্যন্ত ওরকম কোনো বোধ করছি না, ভালোই আছে সব কিছু। আপনাদের পাশে আছে না? আর এই পূজা মণ্ডপে বা আপনারা প্রতি বছর পূজা করেন, এবারও করতেছেন, কোনো সমস্যা আছে আপনাদের? না, কোনো সমস্যা নাই, সমস্যা হলে বলতামই। আচ্ছা,
তো আমি যতদূর জানি আপনাদের পাশে সবসময় যে সাইড মেম্বার এবং বাবু মেম্বার এই এলাকা আছে, তাছাড়াও এই ইউনিয়নের অনেক বিএনপির নেতাকর্মীরা আছে। এই যে আমাদের পাশেই আছে রাজ্জাক, চেনেন তো রাজ্জাক? লালু মেম্বার আছে এখানে, এই যে আমার কামরুল মেম্বার আছে, শাহিন আছে, তার বাবলু মেম্বার আছে। না গ্রুপ না, এটা সব বিএনপি লোক। আমি যেহেতু বিএনপি করি, যে যে গ্রুপেই হোক বিএনপির লোক। আমি এইটুকু বলতে পারি যে আমার দল বিএনপি আপনাদের এবারের পূজা যাতে সফল এবং সার্থক হয়, আনন্দময় হয় এবং আপনারা তো শান্তিতে বসবাস করতে পারেন, সব কিছুই যাতে আপনাদের সুষ্ঠু মতো হয়, সেই জন্য আমার এই বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। মানে কোনো সমস্যা হলে, কোনো রকম প্রবলেম হলে এটা আপনারা বলবেন, দৌড়া তারা আসবে এবং আমার পর্যন্ত পৌঁছালে কোনো সমস্যা নেই। এই যে এই ঘরটা আগামী দিনে আপনারা আমাকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের এখানে এই ঘরের যাতে কিছু উন্নয়নমূলক কাজ হয় এবং ঘরটা যাতে আরো ভালো হয় সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। সবাই নাম শুনছে কিন্তু আমাদের এই হিন্দু সমাজ ধরে কিন্তু হয়তো আসার আপনার দেখে নাই, নাম শুনছে। আমাদের পাড়ায় একদিন পরিচয় হয়েছে, ব্যাপকভাবে একবার পরিচয় হয়েছে। আপনি কি সময় তো অনেক লোকই থাকবো, দিবি পৌরসভার মেয়র বলছে এবং রানিং চেয়ারম্যানও বলছে, বহু লোক বলি। তবে স্যার আমলের থেকে আমরা কাটাকাটি করছি, ওই ভোটটাই নিয়ে যাওয়া দেয় না। এই মসজিদ দিতে আপনি ব্রিজ স্যার আমাকে একটু জানে এই রাস্তাটা করে দিবে যাতে আপনারাও আসতে পারেন। ভাই এবারই বলছিল কিন্তু তখন অলরেডি পানি ঢুকে গেছে, মানে কাজ করার মতো কোনো পরিস্থিতি আমাকে ছিল না। সামনের বার ইনশাল্লাহ সাইড মেম্বারকে আমি বলছিলাম যে তোমাদের যদি কোনো রাস্তাঘাট থাকে দাও, আমি করে দিচ্ছি, অসুবিধা নেই, অনেক আগেই বলছিলাম। তো পানিটা চলে যাক, সাইদ এবং বাবুকে বলে যাচ্ছে এই প্রজেক্ট আমার কাছে দিবা, এটা করার দায়িত্ব। তখন অলরেডি পানি আসে গেছে, যাই করার আগে এটা আমার কাছে প্রজেক্ট দিলে আমি করে দেবো, আমি করে দেবো। আর হলো এই পূজা মণ্ডপের জন্য যাতে সাহায্য আসে, আপনারা যদি এখানে একটা ঘর তুলতে পারেন আপনারা বলবেন, এটা আমি আমার পক্ষ থেকে। এখানে তো গ্রিল টিল যদি থাকে যত বড়ই থাক, আপনি তো কেউ কোরআন করে দোয়া করে আপনি ভালো থাকেন, কাজ হবে না। ভাইকে ভোট দেওয়া লাগবে না, ভোট দিবেন আমি বললাম। মানে আমি হলো রাজনীতি করি, আমি জনগণের কোনটা সুবিধা কোনটা অসুবিধা এই জন্য আসছি, এগুলোই আমি দেখতে চাই। মানে আর হলো ওটা হলো পরের বিষয়, যে যার পছন্দ করে দিবে বা দল যাকে দিবে ওটা পরের বিষয়। কিন্তু আমি ছোট সময় থেকে যেহেতু রাজনীতি করি, আমার কাজই হলো মানুষের পাশে দাঁড়ানো, তাদের সুখ দুঃখের সাথী হওয়া। আমি এটুকু বলতে পারি, আপনাদের কোনো অসুবিধা হলে কেউ যদি আমাকে বলে, আমি আপনাদের পাশে থাকবো এবং আছি। ঠিক আছে।